হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেটার্স। আমি তুহিন আর আমি আলোচনা করছি ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এর আগে আমি 6টা পার্ট আলোচনা করেছি, আজকে 7 নম্বর পার্ট। তো শুরু করার আগে আরেকবার বলি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেটার্স। শুরু করা যাক কোশ্চেন নাম্বার 151। The total number of instantaneous center for a mechanism of n link is n into n minus 1 divided by 2. তো ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার ইজ এ ভার্চুয়াল সেন্টার, আর এটা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম হয়। যেমন ধরো রোলিং স্পেয়ারের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট হবে। তেমনি যদি দুটো লিঙ্ক একসাথে অ্যাটাচ থাকে, এভাবে দুটো লিঙ্ক যদি একসাথে অ্যাটাচ থাকে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার একটা পিন জয়েন্ট। ওকে, পরবর্তী কোশ্চেন 152। If there are n number of link in a mechanism, then the number of possible inversion would be, তাহলে কারেক্ট অ্যান্সার হবে এল। এখানে একটা 4 বার মেকানিজম ড্র করা যাক। এটা ফিক্সড, এখানে 4টে লিঙ্ক আছে। তাহলে এখানে ইনভার্সনও 4টেই। চলে যাক পরবর্তী কোশ্চেনে। By using large thread angle in a lifting machine, the mechanical advantage will be low. তো থ্রেড অ্যাঙ্গেল যখনই ইনক্রিজ করবে তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজও ডিক্রিজ করবে। আমরা কি জানি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম। তার আগে ফর্মুলাটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে tan আলফা ডিভাইড বাই tan phi মাইনাস আলফা। সো 45 ডিগ্রিতে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে, তারপর থেকে এটা কমতে শুরু করে 45 ডিগ্রির পর। তার মানে যত অ্যাঙ্গেলটা বাড়বে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হ্রাস পাবে। চলে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন 154। A 0.5 kg weight is attached to a light spring, elongated it by 0.981 mm. The natural frequency of the system would be approximately, তো আমরা কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফ ইকুয়াল টু 1/2 পাই কে বাই এম, যেখানে কেটা হচ্ছে স্প্রিং টিফনেস আর এমটা হচ্ছে মাস দেওয়া আছে আর ইলংগেশনটা দেওয়া আছে। তো কে এক্স ইকুয়াল টু এম জি, যেখান থেকে আমরা স্টিফনেসটাকে বার করে নিতে পারি, যেটা 5000 নিউটন পার মিটার। আর স্টিফনেসের মানটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, এখান থেকে পাচ্ছি এফ ইকুয়াল টু 16 সাইকেল পার সেকেন্ড। সঠিক অ্যান্সার হবে 16 সাইকেল পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন 155। তো 155টার জন্য আমরা স্ক্রু জেকের এফিসিয়েন্সি ফর্মুলা জানতে হবে। আমরা কি জানি 155 এফিসিয়েন্সি ইকুয়াল টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এটা 1 মাইনাস সাইন 5 ডিভাইড বাই 1 প্লাস সাইন 5। এটা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মনে। তো আলফা যখন 45 মাইনাস
5/2 হবে, তখন এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে, তখন এই ফর্মুলাটা আসবে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে। তাছাড়া এফিসিয়েন্সি অরিজিনাল ফর্মুলাটা হচ্ছে tan আলফা tan phi মাইনাস আলফা। চলে যাক পরবর্তী কোশ্চেন 156। সোল্ডার ইজ অ্যান অ্যালয় কনসিস্টিং অফ, সোল্ডার একটা অ্যালয় হচ্ছে টিন, এসএন আর পিবির একটা অ্যালয়, টিন আর লেডের একটা অ্যালয়। চলে যাক পরবর্তী কোশ্চেন 156, 157, 56 করলাম। টাম্বলার গিয়ার ইন লেদ, এটা লেদে ইউজ হয় টু রিভার্স দ্য ডাইরেকশন অফ দ্য রোটেশন। তো চাকের ডাইরেকশনটাকে রিভার্স করার জন্য টাম্বলার গিয়ার ইউজ হয়। নেক্সট কোশ্চেন, গ্যাং মিলিং process in which two or more milling cutter are used simultaneously, মানে দুটোর থেকে বেশি মিলিং কাটার যে প্রসেস ইউজ হয় সেটাকে গ্যাং মিলিং বলা হয়। নেক্সট কোশ্চেন 158, 159, the coefficient of friction between pulley and belt is reduced to half if the initial ratio of the tension of the belt is 5, then new value will be। তো আমরা কি জানি, T1/T2 equal to e to the power mu theta, যেখানে T1/T2 রেশিওটা দেওয়া আছে 5, এখানে আমরা পুট করে দিলাম, তাহলে মিউ থিটার মানটা পেয়ে গেলাম 1.609। তাহলে মিউ 1 ইকুয়াল টু 0.5 মিউ, উভয় সাইডে আমরা থিটা গুণ করলাম, তাহলে মিউ 1 থিটা ইকুয়াল টু 0.5 মিউ থিটার মান আগে আমরা পেয়েছি, এটা এখানে পুট করে দিলাম, তাহলে মিউ 1 থিটার মানটা পেয়ে গেলাম এটা। তাহলে রেশিওটা আমরা পেয়ে যাচ্ছি আবার এই পুরো ইকুয়েশনে বসিয়ে, যেটা হচ্ছে 2.236, এটা সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 160, if n1 and n2 are maximum and minimum equilibrium speeds, the sensitivity of the governor, তাহলে sensitivity of the governor equal to কি জানি, speed range divided by mean speed range equal to maximum speed minus minimum speed, আর mean speed হচ্ছে n equal to maximum speed plus minimum speed divided by 2। তো এটা সলভ করলে ডি অ্যান্সারটা হবে 2 into n minus 1 divided by n plus 1। পরবর্তী কোশ্চেন 161, in case of helical gear, the angle between the plane containing the axis of gear and plane passing through the pitch point is known as, তো কারেক্ট অ্যান্সার হবে হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেলকে আবার বলা যেতে পারে ইট ইজ দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য টিথ আর ইনক্লাইন টু দ্য অ্যাক্সিস অফ গিয়ার, এটাকে আবার স্পাইরাল অ্যাঙ্গেলও বলা হয় কোনোর সময়। পরবর্তী কোশ্চেন 162, মেটাল কনসিস্ট অফ নিকেল অ্যান্ড কপার, যেখানে নিকেল 70 ভাগ আর কপার 30 ভাগ থাকে, আর এটা মেরিন বিয়ারিং হিসেবে ইউজ করা হয়, মেরিন বিয়ারিং। ওকে, ইট ইজ লাইক ইনকোনেলের মতোই এটা নিকেল বেস অ্যালয়। পরবর্তী কোশ্চেন, the furnace used in casting in foundry shop is known as, cupola furnace used for the cast iron এর জন্য cupola furnace ইউজ করা হয়। পরবর্তী কোশ্চেন 164, a twist drill is specified by,
The twist drill specified by the size of the hole it can drill, number of specify the hole size, and letter of the alphabet. So correct answer is all of the above. পরবর্তী question. Lead bed is made of. Lead bed is made of cast iron. It is a brittle material. Brittle material. That's why it is forbidden to hammer on the lead bed. যেহেতু বিটেল মেটেরিয়াল তার জন্য ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হ্যামার করতে মানা করা হয়। পরবর্তী কোয়েশ্চেন 167, পাওয়ার ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য লিড স্ক্রু টু দ্য ক্যারেজ অফ এ লেথ থ্রু হাফ নাট। তো হাফ নাট, এটা একটা হাফ নাট। তো হাফ নাটের সাহায্যে পাওয়ার ট্রান্সমিশন হয় লিড স্ক্রু থেকে ক্যারেজ অব্দি পাওয়ারটা ট্রান্সমিশন হয়। চলে যাওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন। In a speed gearbox, the speed are arranged in GP, means geometric progression. Here speed ratio is constant. That's why GP is used in high speed process. পরবর্তী কোয়েশ্চেন 169, in an all geared headstock, a few consecutive spindle speed are 70, 98, 137, 192 RPM. The next speed. তো আমরা কি জানি, N1 divided by N2 equal to N2 divided by N3 equal to N3 divided by N4 equal to N4 divided by N5. তাহলে N1 দেওয়া আছে 70, N2 দেওয়া আছে 98 divided by 137, আবার 137 divided by 192, আর এখানে 192 divided by N5। তাহলে এখান থেকে আমরা খুব সহজে N5টা বার করে নিতে পারবো। N5 equal to 192 into 98 divided by 70, অ্যান্সার পেয়ে যাব 269 RPM। তাহলে এটা সঠিক অ্যান্সার 269 RPM। চলে যাক পরবর্তী কোশ্চেন। For indexing 9 division, the whole circle to be chosen is. তো আমরা সিম্পল ইন্ডেক্সিং ক্ষেত্রে কি জানি, 40/n, যেখানে n equal to 9 দেওয়া আছে এখানে। তো এটা আমরা সলভ করলে কি পাবো, 4/4 মানে 4 পূর্ণ 4 9, যেখানে 4টে ফুল সার্কেল যেতে হবে আমাদেরকে, আর এখানে আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে 2, যেখানে হবে 18, তার মানে 18 হোল সার্কেল, 4টে ফুল সার্কেল আর 18টা হোল সার্কেল, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে যাক আজকের লাস্ট কোশ্চেন 171। টেপার সাঙ্ক অফ টুইস্ট ড্রিল আর প্রোভাইডেড উইথ মোর্স টেপার। তো মোর্স টেপারই ইউজ করা হয় টুইস্ট ড্রিলের টেপার সাঙ্কে। আর মোর্স টেপার allow the chunk assembly to removed and directly replaced by another drill bit very easily. That's why Morse taper used. তো আজকে এই অবধি, আর একটা সেটা আমি
2017 কোশ্চেনটা শেষ করে দেবো। স্টে আপডেটেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।